যদি নতুন কেউ যায় তাহলে আগে এই দালাল থেকে দূরে থাকাটা ভালো। মনে করি দালাল যে ধরছে সেই মরছে। আমি তাই মনে করি দালাল ওই জায়গায় নিয়ে ছাইড়া দিলে আর কিছু করার নাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার কি নাম? উর্মি আক্তার আখি। উর্মি আক্তার আখি। কোথায় যাচ্ছেন আপনি? সৌদি আরব, রিয়াদে। কি বিষয় এটা? কোম্পানির বিষয়, হসপিটাল। কোম্পানির বিষয় হসপিটালে? হ্যাঁ। আপনার কয়টায় ফ্লাইট? ভোর 5টায়। তো এখন বাজতেছে আপনার 9:30টার মতো। এত তাড়াতাড়ি চলে আসছেন? বাসা দূরে তো, আর 2টা বাজে ঢুকতে হইব ভিতরে, এই কারণে আগে চলে আসেন না? হ্যাঁ। সাথে কে কে আসছে আপনার? সাথে আমার আব্বা আম্মা, আমার ফ্যামিলি, ভাই বোন আছে, সবাই আসছে। না? ও, এখন কি প্রথম যাচ্ছেন না আগে? না না, আমি আরো আগে করে আসছি 2 বছর, আমি পুরানো। ও আচ্ছা, আগে আপনি সৌদি আরবে ছিলেন? হ্যাঁ, 2 বছর? সৌদি আরবে ছিলাম। যাই হোক, তো এখন কি মেডিকেলের ভিসা যাচ্ছে? হ্যাঁ, মেডিকেলের বিষয়। তো আপনার এখানে কি মানে কেমন খরচ হলো কেমন আপনার এটা? এই তো আছে 2 লাখ এর মতো যাইতে আছে কোম্পানিতে, তো তাই এরকম খরচ হইতেছে, টাকা লাগতেছে। যে আপনি নিজের উপরে করতেছি, নিজে সব করা হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো দালাল ধরেন না না, নিজেই সব করতেছেন? হ্যাঁ, না? নিজেই করতেছি। আর এখন তো আপনার সৌদি আরবের এই টিকিটের দামও নাকি একটু হ্যাঁ, বেশি? টিকেটের দাম অনেক বেশি। এখানে কয় বছরের কন্ট্রাক্ট আপনার? 2 বছরের। 2 বছরের না? 2 বছর পরে কি বাংলাদেশে চলে আসতে হ্যাঁ, হবে? 2 বছর পরে আবার বাংলাদেশ চলে আসতে পারবো। পরে কি আর আকামা লাগানো সম্ভব হবে না? হ্যাঁ, সম্ভব হইব। ওই জায়গায় লাগান যাবো, আবার এই জায়গায় আশা করা যায়। ও আচ্ছা আচ্ছা। না, আমিও একসময় প্রবাসে ছিলাম, তো আমিও লং টাইম ছিলাম। তো এই জন্য আপনি ওইখানে যাবেন আর আপনি পুরাতন, আপনাকে বলার কিছু নাই, যেহেতু আপনি পুরাতন আগে ছিলেন ওইখানে, তো আপনাকে আর বেশি কিছু বলার দরকার পড়বে না আমি মনে করি। তো যাই হোক, তারপরও যেভাবে ভালো হয় যে আপনি তো ওইখানকার নিয়ম কানুন মেনে চলবেন, ঠিক আছে? আর দেখা গেছে আপনি যদি নিয়ম কানুন মেনে চলেন, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। আর ওই দেশের যে নিয়ম কানুনগুলো আছে সেটা যদি আপনি মেনে না চলেন, তাহলে হয়তো আপনার প্রবলেম হতে পারে। তারপর অনেকেই কিন্তু আপনার বাইরে গেলে অনেকেই দেখা গেছে লোভ লালসা দেখায় যে তুমি চলে আসো, কোম্পানি থাকতে হবে না, এরকম অনেকেই কিন্তু লোভ লালসা দেখায়। তো ওই রকম লোভে কখনো পড়বেন না। তো যেহেতু আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি মেম্বারসদের জন্য আপনি যাচ্ছেন, তাই না? তো এমন কিছু না হোক যাতে করে ফ্যামিলির প্রবলেম হয়, আপনার নিজের প্রবলেম হয়। তো কি যেন নাম বলেন আপু? উর্মি আক্তার আখি। আর এখন মানে আপনি তো নিজে করছেন, তাই না? তো যারা আপনার মতো এমন যেতে চায়, তারা কিভাবে প্রসেসটা করবে, আপনি কিভাবে করছিলেন? আমি তো প্রথম যখন গেছি তখন তো অফিসের গেছি, তখন দালাল ধরতে হয়েছে। তখন আমার মানে নিজের কিছু লাগে নাই। আর এখন আমি নিজে যাচ্ছি, সবকিছু আমার নিজেই করতে হইতেছে। তো যদি নতুন কেউ যায় তাহলে আগে এই দালাল থেকে দূরে থাকাটা ভালো। মনে করি দালাল যে ধরছে সেই মরছে। আমি তাই মনে করি দালাল ওই জায়গায় নিয়ে ছাইড়া দিলে আর কিছু করার নাই। তো এই কারণে নিজে দেখা শুনা যাওয়া ভালো। আপনি যে আগে দালালের মাধ্যমে গিয়েছিলেন ওখানে, আপনার প্রবলেম না, হয়েছিল? আমি ওই জায়গায় ভালোই ছিলাম। ভালোই ছিলেন? হ্যাঁ, ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই তো আর ভালো থাকে না, এই কারণে মেন যারা নতুন যাইতেছে ওদের ভাষাটা খুব ইম্পর্টেন্ট। আপনার বিবি কয়জন? আমার বাচ্চা 2টা, একটা ছেলে একটা মেয়ে। তুমি কথা বলবা? আসো দিকে আসো। তোমার আম্মু যে চলে যাচ্ছে বাইরে, তোমার কেমন লাগতেছে? খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? আরেকজন কি তোমার ভাই না বোন? বোন। বোন। তাহলে তোমার বোন কি ছোট না বড় তোমার? ছোট। তোমার আম্মু তো বাইরে চলে যাচ্ছে, তাই না? তুমি তোমার ছোট বোনকে দেখে রাখবে না? দেখে রাখবা। এরম দেখুন কি এই তোমার ফিডায়। তোমার পিডায়? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? 1 এ পড়ো? তোমার নাম কি? মাহিনুর। তোমার আম্মু তো তোমার রেখা চলে যেতেছে, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এই মোবাইল দেখো সারাদিন। বলো। মোবাইল দেখি সারাদিন। তুমি সারাদিন মোবাইল দেখো? আচ্ছা, এখন তোমার আম্মু কি নিয়ে আসবে তোমার জন্য, কি বলছে? আমি এই কইছো না, এই তোমার আম্মু যে আগে ছিল বাইরে থেকে, কি নিয়ে আসছিল তোমার জন্য? হ্যাঁ, কি নিয়ে আসছিল? অনেক কিছু তো লাইছে, কাপড় লাইছে, লাইছে খেলনা। আচ্ছা আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, একজন মা তার 2টা সন্তানকে রেখে, ছোট বাচ্চা দুটোকে রেখে সে এই ফ্যামিলির তাগিদে সে পাড়ি জমাচ্ছে সৌদি আরব। তো
কি বলবো, আমিও এক সময় প্রবাসে ছিলাম। এই মুহূর্তটার কথা মানে মানে কিভাবে বলবো আমি বোঝাতে পারতেছি না। তো যাই হোক, মা তো বাবাদের থেকে মায়ের দরদ সন্তানদের জন্য অনেকটা বেশি। তো যাই হোক, তার অনেক হয়তো বা খারাপ লাগতেছে। তো কি বলবো, প্রতিটা মা সন্তানদের জন্য অনেক বিসর্জন দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে এই সন্তানরা মা বাবাদেরকে বাদ দিচ্ছে না, শেষ বয়সে বাদ দিচ্ছে না, দেখাশোনা করতেছে না। তারা লাস্ট ফিনিশিংয়ে বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয় হয়। এটা আমাদের প্রতিটা সন্তানদের উচিত যেন সারা দুনিয়ার মা বাবাদেরকে মানে এরকম কোনো কিছু না করে, কারণ মা বাবা তারা অনেক বিসর্জন দেয় শুধু সন্তানদের জন্য, ফ্যামিলির মানুষদের জন্য। সবাই ভালো থাকবেন। প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ।